আজকে আমরা একটা রিডিং প্যাসেজ সলভ করব। এই প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 21 এর। সো আমি একটু লিখে দেই এখানে। ক্যামব্রিজ 21 টেস্ট 1 প্যাসেজ নাম্বার 2। ওকে, এই প্যাসেজটার নাম হচ্ছে হোয়াই উই নিড সাইলেন্স। একটা রিডিং প্যাসেজ যদি আপনার সামনে আসে, তখন আপনার কি করা উচিত? সম্পূর্ণ প্যাসেজটাকে এবং কোশ্চেন প্যাটার্ন গুলোকে একটু স্ক্যান করা উচিত। সো এখানে এই প্যাসেজে কিভাবে প্যারাগুলো সাজানো আছে সেগুলো হচ্ছে ABCDEFG। ওকে, সো 7টা প্যারার মতো এখানে আছে। আর কোশ্চেন প্যাটার্ন আছে এখানে 3টা। সো ফার্স্টে কি কোশ্চেন প্যাটার্ন আছে আমাদের 14 to 17। এখানে আমাদের বলা আছে, ওকে, জাস্ট আমরা বলতে পারি সেকশন ম্যাচিং। হ্যাঁ, সেকশন ম্যাচিং 14 to 17। সো এরপরে আমরা পাবো গ্যাপ ফিল। এখানে আছে আমাদের গ্যাপ ফিল। ফ্লোটেশন ট্যাঙ্ক, এটা নিয়ে আমাদের একটা গ্যাপ ফিল আছে এখানে। ওকে, ফাইন। তারপরে আছে কি আমাদের নেম। ওকে, নেম ম্যাচিং। সো 3টা প্যাটার্নের কোশ্চেন আমরা পাবো এই প্যাসেজে। এখন আমি সরাসরি সলভে চলে যাব। তার আগে একটু কোশ্চেন গুলা কিভাবে আমি সলভ করার জন্য আমার মাথায় রাখবো সেটা একটু দেখবো। সো ফার্স্টে যেই জায়গাগুলোতে রিডিং এর আনসার থাকে তার ভিতরে কয়েকটা ক্রুশিয়াল জায়গা হচ্ছে ডেট, ইয়ার, তারপরে হচ্ছে নাম্বার, তারপরে হচ্ছে লিঙ্কার্স, তারপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই জায়গাগুলোতে এই 1 2 3 4 5, 1 to 5 এই কয়েকটা জায়গাতে বেশি বেশি আনসার পাওয়া যায় রিডিং এ। তো আপনারা যখন সলভ করবেন তখন এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। ওকে, সো আমরা সলভ করার ক্ষেত্রে দেখবো এখান থেকে আমরা কোনগুলাকে বেশি বেশি পাই। ওকে, অলরাইট। সো এখানে আমরা দেখি সেকশন ম্যাচিং এ ABCDEFG। সো এইটা যদি আমার পারা লাগে, আমি যদি এটা পারতে চাই, কিছু করার নাই, আমার সম্পূর্ণ প্যাসেজ পড়তে হবে। আমার কোনো শর্টকাটে এখানে কাজে আসবে না। বি কেয়ারফুল। আমরা যে বলি স্ক্যানিং স্কিমিং করব, করে আনসার বের করব, বাট যখন এই কোশ্চেন প্যাটার্ন থাকবে এখানে কোনো শর্টকাট আসবে না। আপনার সম্পূর্ণ প্যাসেজ পড়ে আনসার দিতে হবে। তবে হ্যাঁ, যেটা করতে পারেন স্কিমিং করে আমরা প্যাসেজ পড়তে পারি, একটু ফাস্ট পড়তে পারি, বাট এটা আবার সবাই পারে না। সো যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য স্কিমিং করে পড়তে গেলে অনেক প্যাসেজের অনেক লাইন মিস হয়ে যেতে পারে বোঝা, তখন আনসার করাটাও ডিফিকাল্ট হয়ে যায়। সো সম্পূর্ণ প্যাসেজ পড়ে আনসার দিলে এটা সবচেয়ে বেশি সেফ হবে। ওকে, সো পরেরটায় গ্যাপ ফিল। গ্যাপ ফিলের ক্ষেত্রে ফ্লোটেশন ট্যাঙ্ক। যখন এই ওয়ার্ডটা আসবে তখন আমরা কেয়ারফুল হব। আচ্ছা, এখানে আমার আনসার আছে। সাধারণত যেসব কোশ্চেন প্যাটার্নে 3টা কোশ্চেন প্যাটার্ন বা তার বেশি থাকে ওই সব জায়গাতে একটা কাজ ক্যামব্রিজ করে, যেটা হচ্ছে যখন গ্যাপ ফিল আসে গ্যাপ ফিল গুলো তারা সিরিয়ালি দেয়। সো এমন হইতে পারে যে আমরা এই একটা প্যাসেজে গ্যাপ ফিল গুলো পাইতে পারি। সো এরকম হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, আমরা দেখব। আর যদি ফ্লোটেশন ট্যাঙ্ক আমি না ধরতে পারি, বাই চান্স আমি খেয়াল করব ফার্স্ট লাইনটা কি বলা আছে, ফেইনস্টাইন। যেহেতু এটা একটা ক্যাপিটাল লেটারে আছে সেহেতু এটা একটা নেম, কারো নাম। সো আমি যখন ফেইনস্টাইন এই নামটা পাবো তখন আমি কেয়ারফুল হব যে এখন আমার আনসার আসা শুরু করবে। ওকে, অলরাইট। তারপরে আমার নেম ম্যাচিং। নেম ম্যাচিং আরো ইজি। যখন আমি কোনো নাম পাবো তখন আমি কেয়ারফুল হয়ে যাব, এখন থেকে আমার নেম ম্যাচিং আসবে। সো প্রথমে হচ্ছে লোকেশন, আমার আনসার কোথায় আছে এটা বের করা। তারপর হচ্ছে আমার অ্যাকুরেসি। আমি লোকেশন ছাড়া কখনো অ্যাকুরেসি বজায় রাখতে পারবো না। আমার আনসার কোথায় আছে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। তারপর হচ্ছে ওইখানে আমি আমার অ্যাকুরেট আনসারটা খুঁজে বের করার ট্রাই করব। ওকে, অলরাইট। সো আমরা ডিরেক্ট সলভ করার ট্রাই করি। হয়তোবা আমার রিডিং এর প্যাসেজ সলভিং অনেকের সাথে মিলবে না, বাট আমি এইভাবে সলভ করে রিডিং এ 8.5 পাইছিলাম আউট অফ 9। সো আশা করি এইভাবে যদি আপনি সলভ করেন আপনার অ্যাকুরেসি অনেক বেশি বাড়বে। আবার আমি অনেক শর্টকাটে প্যাসেজ সলভ করছি, ওগুলাতে আমার ছিল 7.5, 7। ওকে, সো যেভাবে আপনি সলভ করবেন, যেভাবে আপনার সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগবে সেইভাবে আপনি সলভ করার ট্রাই করবেন। আজকের যে প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজি সেটা হচ্ছে 8.5 বা 9 যারা পেতে চান রিডিং এ তাদের জন্য 100-এ 100 আমরা যাতে রাখতে পারি। ওকে, অলরাইট। সো আমরা ডিরেক্ট চলে যাই আমাদের প্যাসেজে। প্যাসেজে যখন আমরা যাব তখন আমি প্যাসেজ পড়া শুরু করলাম, বাট আমার গোল নাই কোনো, আমি কি বের করার ট্রাই করব। এই জন্য যেটা করতে হবে, আমার সম্পূর্ণ এই যে কোশ্চেন গুলো আছে এগুলোর কিওয়ার্ড গুলো লোকেট করে ফেলতে হবে। ওকে, সো আমরা এগুলোর একটু কিওয়ার্ড গুলো আমরা একটু দাগায় রাখি। এক্সাম্পলস অফ স্ট্র্যাটেজিস টু ডিক্রিজ দ্য নয়েজ দ্যাট দ্য পাবলিক আর এক্সপোজ টু।
ওকে, সো নয়েজ নিয়ে কথা বলা আছে। আমি প্রথমেই বলছি আমাদের প্যাসেজের নাম হচ্ছে হোয়াই উই নিড সাইলেন্স, কেন আমাদের নীরবতা দরকার। সো এখানে সাইলেন্স, নয়েজ, লাউডনেস এগুলো নিয়ে কথাবার্তা থাকবে। ওকে, যেহেতু এখানে বলছে এক্সাম্পলস অফ স্ট্র্যাটেজিস, তার মানে এখানে কিছু এক্সাম্পল দিবে, হইতে পারে এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, এইভাবে করে একটা দুইটা তিনটা লিস্টিং থাকবে। যখন এই লিস্টিং গুলো থাকবে তখন আমি বুঝবো এখানে তারা লিস্ট করতেছে। তার মানে এক্সাম্পলস একটা না, 1, ক্যান বি 2, ক্যান বি 3, এরকম হইতে পারে। সো এক্সাম্পলস গুলো কেন? টু ডিক্রিজ দ্য নয়েজ দ্যাট পাবলিক আর এক্সপোজ টু। ওকে, এটা আমাদের মেইন বিষয় না, আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে এটা। ওকে, সো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ডেটা ইন্ডিকেটিং দ্য এক্সটেন্ট অফ দ্য প্রবলেম অফ এক্সেসিভ নয়েজ। ডেটা তার মানে কি? আমি আগেই বলে দিয়েছিলাম যেখানে নাম্বার আছে ওইখানে কেয়ারফুল থাকতে হবে। সো নাম্বারের মধ্যে আনসার আছে। সো যখন আমি দেখবো ডেটা, যখন আমি দেখবো এখানে লেখা 150, এইখানে লেখা 160, এইখানে লেখা 2500, তখন আমি বুঝবো এখানে আমার আনসার আছে এই লাইনটা। A description of psychological changes in our bodies when we hear sudden noises. Okay, so psychological changes. সো একটা ডেসক্রিপশন দিবে কিসের? সাইকোলজিক্যাল চেঞ্জেসের। সো সাইকোলজিক্যাল চেঞ্জেসটা কোথায় হবে? আমাদের বডিতে। যখন এই ডেসক্রিপশনটা পাবো তখন ওইখানে আনসার থাকবে। এভিডেন্স দ্যাট a relatively quiet environment can be more beneficial than a totally silent one. কম্প্যারিজনে আনসার থাকে, আমি এটা লিখতে ভুলে গেছি। অলওয়েজ কম্প্যারিজন, যখন কম্পেয়ার করা হবে দুইটা বিষয়ের মধ্যে তখন সেখানে আনসার থাকে। তো এখানে কিসের সাথে কিসের কম্প্যারিজন হচ্ছে? কোয়াইট এনভায়রনমেন্ট বেটার দেন আ সাইলেন্ট ওয়ান। সো যখন আমরা দেখবো কোয়াইট এনভায়রনমেন্ট বেটার সাইলেন্ট থেকে এই কম্প্যারিজন হচ্ছে, তখন আমি সেখানে আনসার খুঁজে বের করার ট্রাই করব। অলরাইট, সো এগুলোর কিওয়ার্ড গুলো এইভাবে করে আপনারা নোট করবেন। আইএলস এর যে মেইন এক্সাম আপনারা দিবেন সিডি আইএলস এ, তখন আপনি যদি এখানে মার্ক করেন, এই যে এরকম করে ইয়েলো মার্ক করে রাখেন, এভাবে করে আপনি মার্ক করতে পারেন। এই মার্কগুলো থাকবে, আমি বোঝানোর জন্য এখানে ট্যাব পেন ইউজ করতেছি, বাট আপনারা মার্ক করে রাখবেন। এখানে ধরেন ডেটা, ডেটাকে আমি মার্ক করে রাখলাম, এভাবে করে আপনারা চেষ্টা করবেন মার্ক করে ফেলার। আমি আর করলাম না। ওকে, সো পরবর্তীতে ফ্লোটেশন ট্যাঙ্ক। এখানে আমি বলছি যখন আমরা জাস্টিন ফেনস্টিন এটা পাবো তখন আমি আমার আনসারে চলে আসবো, আমি ওইখান থেকে আনসার বের করতে পারবো। ওকে, আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করতাম, যদি আমি ইন কেস এটা মিস করে ফেলতাম, যে প্রথমটা আমি পাচ্ছি না, এই জন্য আমি পরের যে কোশ্চেনটা এটারও আমি কিওয়ার্ড লোকেট করে রেখে দিতাম, ইন কেস যাতে আমি একদমই মিস না করি। ওকে, সো পরের কি কোশ্চেনের কিওয়ার্ডটা কি? ফেনস্টাইন অ্যান্ড হিজ কলিগস। সো সব সময় দেখবেন এটা অনেক কমন, আগে একটা রিসার্চারের নাম থাকে, একটা রিসার্চার রিসার্চ করে, তারপরে সেই রিসার্চটা আরো ভালোভাবে করার জন্য এই রিসার্চার তার কলিগদেরকে অ্যাড করে ওই রিসার্চের মধ্যে। এটা অনেক কমন একটা বিষয়, ক্যামব্রিজ 14 এটা অনেকবার আসছে। সো এখানে ফেনস্টাইন একটা রিসার্চ করছে, তারপরে সে আরো ভালো রিসার্চ করার জন্য তার কলিগদেরকে অ্যাড করে। সো তার মানে এই কোশ্চেনটা সিরিয়ালি থাকবে, এইটার পরে এইটার আনসার আসবে, এরকম হবে না 2 নম্বরের আনসার হচ্ছে প্যাসেজ 1-এ, 1 নম্বরের আনসার হচ্ছে প্যাসেজ 7-এ। ওকে, এগুলা থেকে বোঝা যায় একটা প্যাসেজ কিভাবে সাজানো হয়, ক্যামব্রিজ কিভাবে সাজায় রাখে। Alright, so in another experiment, the researchers had 48 people. তার মানে কি দা রিসার্চার্স এটা হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, আগে তাদের কথা বলা হয়েছে, যেহেতু নতুন কোনো রিসার্চারের নাম নাই, তার মানে এই রিসার্চার গুলা কারা? এই ফেনস্টাইন এন্ড হিজ কলিগরাই। তার মানে এই প্যাসেজে সম্পূর্ণ গ্যাপ ফিলটা অর্গানাইজড ওয়েতে আছে, এখানে কোনো উঁচা নিচা করা নাই, যে নিচেরটা উপরে উপরেরটা নিচে। ওকে, সো আমি সুন্দরভাবে এগুলো পাবো, আর এগুলো যদি খুঁজতে আমাদের প্রবলেম হয় নাম দিয়ে, আপনি যদি নাম না পান তাহলে নাম্বার দিয়ে খুঁজবেন। 50 পিপল নিয়ে রিসার্চ করছে, এটা হয়তো বা 1 মিনিট বা 2 মিনিট খুঁজলে আপনি পেয়ে যাবেন। এখানে 1 মিনিট 2 মিনিট খুঁজলে আপনি পেয়ে যাবেন। এই যে এসে পড়ছে 50, 50, তারপরে ওরা আবার করছে 48 পিপল 90 মিনিটস, এই যে পরের লাইনে 90 মিনিটস, 48 পিপল। নাম্বার খোঁজা অনেক বেশি ইজি, আপনি জাস্ট দেখলে একটা বড় পেজ থেকে নাম্বার আইডেন্টিফাই করতে পারবেন। এই জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি নাম্বারে আনসার থাকবে, বি কেয়ারফুল। ওকে, সো আমি ওইটা পেয়ে যাব। পরবর্তীতে আমি নেম ম্যাচিং এ আসি। নেম ম্যাচিং এ কিওয়ার্ড লোকেট করতে হবে অবশ্যই। It is unpleasant and upsetting for people to be placed in a silent environment against their will. Okay, মানুষের জন্য এটা অনেক বেশি আপসেটিং, আনপ্লেজেন্ট, রোমাঞ্চকর না এগুলা। কোনগুলা? টু, এর পরে আপনার লাইনটা বলবে টু বি প্লেসড ইন আ সাইলেন্ট এনভায়রনমেন্ট। সাইলেন্ট এনভায়রনমেন্টে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাউকে রাখলে এটা অবশ্যই তার জন্য আপসেটিং এবং আনপ্লেজেন্ট হবে, সে মজা পাবে না সেখানে। সো সাইলেন্ট এনভায়রনমেন্টে যদি কেউ থাকতে চায় তাহলে তাকে রাখা উচিত, কারো ইচ্ছার বিরুদ্ধে রাখা উচিত না, এটার মানে এটাই।
ওকে, সো আমি এখানে হাইলাইট করতে পারি কি unpleasant and upsetting for people to be placed in a silent environment against their will. The trend towards creating quieter urban locations is likely to increase in upcoming years. Okay, প্যারাফ্রেজ গুলো কেমন হয়? আপকামিং ইয়ার্সে বলবে ফিউচার ডেইস, বা বলতে পারে নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার, নিয়ার ফিউচারে কি হবে? ক্রিয়েটিং কোয়াইটার, কম্পারেটিভ কোয়াইটার আরবান লোকেশন হবে ইন ফিউচারে, ইনক্রিজ হবে। ওকে, সেটা একটা ট্রেন্ড হবে ইন কামিং ইয়ার্স। সেগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, quieter urban locations. When our body senses are completely deprived of input, our minds compensate for this by creating the illusion of images and sounds. আমাদের বডি যখন কমপ্লিটলি deprived of input, বডিতে কোনো ইনপুট থাকে না, তখন মাইন্ড কম্পেনসেট করে, ইলিউশন ক্রিয়েট করে, ইমেজ এবং সাউন্ড এগুলো ক্রিয়েট করে। যেমন এটার মানে কি, যদি আমরা একদম চুপচাপ থাকি তখন দেখবো যে আমাদের বডি থেকে সাউন্ড হচ্ছে, আমি আমার হার্টবিট শুনতে পাচ্ছি। তো এর মানে হচ্ছে এরকম যে আমার বডিতে যদি বাইরে থেকে কোনো নয়েজ না আসে, আমার বডির যে নয়েজ আমি এগুলো শুনতে পাবো। আমার পেটের ভেতর থেকে নয়েজ আসে না মাঝে মধ্যে, এগুলো আমি শুনি। সেই ব্যাপারটা এরকমই। সো বডি সেন্সেস আর কমপ্লিটলি ডেপ্রাইভ অফ ইনপুট। সো এখানে ইনপুটের কথা বলা আছে যে ডেপ্রাইভড অফ, যখন ইনপুট থাকে না তখন কম্পেনসেট করে আমার মাইন্ড। ওকে, ক্রিয়েটিং ইলিউশন অফ ইমেজেস অ্যান্ড সাউন্ড। ওকে, অলরাইট। সো যখন আমাদের বডির কথা বলবে, আমাদের হেলথের কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, এইটা ওইটা নিয়ে কথা বলবে, তখন আমরা এটার আনসার করব। ইভেন আ শর্ট অ্যামাউন্ট অফ সাইলেন্ট টাইম ক্যান হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট। ওকে, শর্ট অ্যামাউন্ট অফ সাইলেন্ট টাইম, এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। External and internal quietness makes us more conscious of events occurring in our surroundings and helps us react appropriately to these events. Okay, external and internal quietness আমাদেরকে হেল্প করে react appropriately to these events. Okay, সো এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, যেগুলো নিচে আমি দাগ দিলাম। আমরা চেষ্টা করব এইগুলো খুঁজে বের করার, কোনটা কিওয়ার্ড এবং কোনটা কিওয়ার্ড না। এটার ক্লাস আছে, আমি ওইটা যাদের লাগবে আমি দিয়ে দিব, যে কিভাবে বুঝতে হবে এটা কিওয়ার্ড। ওকে, অলরাইট। সো আমরা এখন সলভিং এ চলে যাই। সো আমি পেজটা পড়া শুরু করি। Humans are finely attuned to noise, and for good reason. From an evolutionary perspective, sounds gives us vital information, helping us navigate the world and avoid danger. Okay, humans are finely attuned to noise, and for good reason. Evolutionary perspective, okay, different perspective থেকে, evolutionary একটা perspective থেকে sound gives us vital information, অনেক vital information দিচ্ছে আমাদের, হেল্পিং আস নেভিগেট দ্য ওয়ার্ল্ড, ডেঞ্জারকে অ্যাভয়েড করা শেখাচ্ছে। ওকে, যেমন একটা সাউন্ড হলে আমরা বুঝতে পারি আমাদের আশেপাশে একটা ডেঞ্জার হচ্ছে। একটা গাড়ির হর্ন শুনলে আমরা বুঝতে পারি গাড়িটা খুব কাছে আছে বা আমি গাড়ির কাছে আছি। টু হেল্প ইনশিওর লাউড অর আনএক্সপেক্টেড নয়েজেস গেট দ্য অ্যাটেনশন দে ডিজার্ভ, আওয়ার ইন্টারনাল কেমিস্ট্রি অল্টার্স ইন রেসপন্স টু দেম। ওকে, our blood pressure goes up, muscles tense, and glands release hormones that prepare us for fight or flight. Okay, যখন আমরা সাউন্ড শুনি ব্লাড প্রেশার আমাদের বাড়ে, মাসেল টেন্স হয়, গ্ল্যান্ডস রিলিজ হরমোন, গ্ল্যান্ডস গুলো হরমোন রিলিজ করে, that prepare us for fight or flight. Okay, in the short term this is a good thing. When we are exposed to too much noise over the long term, however, those responses can lead to multitude of health issues, from sleep disturbance to even cardiovascular disease. Okay, so we are exposed to too much noise over the long term, however, তার মানে কি, however দিয়ে হচ্ছে কন্ট্রাস্ট করা হয়, আমরা অনেক নয়েজের মধ্যে এক্সপোজ হই। তো however those response, এগুলা রেসপন্স ক্যান লিড, এই যে এই রেসপন্স গুলা, এই যে আমরা এত এক্সপোজ হই, এটা রেসপন্সটা কি হয়, যে হেলথ ইস্যুর মাধ্যমে হয়। রেসপন্সটা আসে স্লিপ ডিস্টারবেন্সের মাধ্যমে, কার্ডিওভাস্কুলার ডিজিজের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমাদের রেসপন্সটা আসে। ওকে, সো এইখান থেকে আমরা কি কোনো আনসার করতে পারি? দেখেন এখানে বলছে কি, টু হেল্প ইনশিওর লাউড অ্যান্ড আনএক্সপেক্টেড নয়েজেস। তার মানে কি, যখন আমরা আনএক্সপেক্টেড নয়েজ শুনি, যখন সাডেন নয়েজ আসে, to get the attention they deserve, our internal chemistry alters, আমাদের ইন্টারনাল কেমিস্ট্রি অল্টার করে, চেঞ্জ হয়। এই যে অল্টার, প্যারাফ্রেজ অফ চেঞ্জ, প্যারাফ্রেজিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবসময় এটা আমি বলি। সো আমাদের ইন্টারনাল যে কেমিস্ট্রি এইটা অল্টার করে, এটাই হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন আওয়ার বডিস। বলছে কি ইন্টারনাল, তার মানে আমাদের বডির মধ্যে,
ফিজিওলজিক্যাল চেঞ্জেস, এই চেঞ্জেস হচ্ছে অল্টার করা। ওকে, ইন রেসপন্স টু দেম, তার মানে এই যে আমরা আনএক্সপেক্টেড নয়েজ যখন শুনি, এটা রেসপন্স করতে গিয়ে আমাদের অনেক ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়। ইন্টারনাল কেমিস্ট্রি অল্টার্স, ফিজিওলজিক্যাল চেঞ্জেস হ্যাপেন্স ইন আওয়ার বডিজ ওয়েন ইউ হিয়ার সাডেন নয়েজ। ওকে, সো এরকম সম্পূর্ণভাবে মিলবে, আপনি যেটা পড়বেন সেটার সাথে টোটালি মিলবে। ওকে, সো নাম্বার এ শুড বি আওয়ার আনসার ফর 16। অলরাইট, সো আমরা এইখানে কোন রকমের নাম্বার নাম আমরা পাই নাই, সো পরের কোশ্চেন গুলাতে যাওয়ার প্রশ্ন আসে না, যখন থেকে পাবো তখন থেকে যাব। ওকে, সো আমরা এখন এটা একটু পড়ি। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের নাম পাইছি, বাট এটা কোনো মানুষের নাম না, has recently designated excessive noise as an underestimated threat to public health and has said that people living in the cities Mumbai, Tokyo, Buenos Aires are being exposed to far more than the recommended 40 decibels of noise at night. Okay, অনেক বেশি noise হয় এখানে। A report from European Environment Agency concluded that noise was an ongoing and widespread issue in Europe, with at least 1 in 5 people consistently exposed to level considered harmful to health. There are no ear earlids. earlids মানে হচ্ছে কানে আমাদের কোনো ঢাকনা নাই আসলে, এটাই তারা মিন করছে। earlids that can protect your brain from noise, says নিক অ্যান্টোনিও। আমরা একজনকে পাইলাম, নিক অ্যান্টোনিও। মনে আছে নিক অ্যান্টোনিওর কথা আমরা কোথায় দেখছিলাম? আমাদের যে প্যাসেজে, যে প্যাসেজটা আমরা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্নটা আমরা হচ্ছে দেখে আসছিলাম লাস্টে, সেখানে মানুষের নাম ছিল, ওই জায়গাতে নাম ছিল সেম নিক অ্যান্টোনিও। সো আমরা এখন থেকে কেয়ারফুল হব যে নিক অ্যান্টোনিওর নাম দিয়ে আমরা কোনো আনসার করতে পারি কিনা। ওকে, অলরাইট, সো আমরা পেনটা ডিস্টার্ব, ওকে অলরাইট, ইয়া। সো আমরা এখন দেখব যে এটার কোন আনসার আমরা করতে পারি কিনা নিক অ্যান্টোনিওর নাম দিয়ে। ওকে, সো এইখানে নিক অ্যান্টোনিও আছে। সো আমরা এখানে কি পাইলাম? 1 in 5 পিপল কনসিস্টেন্টলি এক্সপোজ হয় এইরকম হার্মফুল হেলথ নিয়ে, তারা হচ্ছে নয়েজের ফলে। এয়ার লিড নাই আমাদের, নিক অ্যান্টোনিও এগুলো বলছে। ওকে, ইট ইজ আনপ্লেজেন্ট আপসেটিং ফর পিপল প্লেসড ইন আ সাইলেন্ট এনভায়রনমেন্ট এগেইনস্ট देयर উইল। নাও দ্য ট্রেন্ড টুয়ার্ডস ক্রিয়েটিং কোয়াইট আরবান লোকেশন নিয়ে কিছু বলা নাই। সেন্স কমপ্লিটলি ডিপ্রাইভড অফ ইউনিট আওয়ার মাইন্ড কম্পেনসেট, এটা নিয়ে বলা নাই। শর্ট অ্যামাউন্ট অফ সাইলেন্ট টাইম, আমরা সাইলেন্ট নিয়ে কিছু কোনো কথাতেই আমরা এখন পর্যন্ত আসি নাই। আমরা আমাদের মধ্যে জাস্ট কথা চলতেছি কি নিয়ে? নয়েজ নিয়ে। এক্সটার্নাল ইন্টারনাল কোয়াইটনেস মেক কোয়ান্স নো, এগুলো নিয়ে কোনো রকম কথা নাই। সো আমাদের এখানে এই বিতে আমাদের আনসার নাই। আমরা দেখি এখান থেকে কোনো সেকশন ম্যাচিং করতে পারি কিনা। গ্যাপ ফিল এখানে আসবে না, কারণ ফেইনস্টাইন আমরা পাই নাই এখন। ওকে, সো এখন একটু দেখি এখানে ডেটা ইন্ডিকেটিং দ্য এক্সটেন্ট অফ প্রবলেম অফ এক্সেসিভ নয়েজ। দেখেন এখানে ডেটা আছে, সো ডেটা যদি এখানে থাকে, এইখানে কি ডেটা আছে না? 1 to 5 in people, এখানে ডেটা দেওয়া আছে না? সো ডেটা কি ইন্ডিকেট করে? এক্সটেন্ট অফ প্রবলেম অফ এক্সেসিভ নয়েজ। এখানে এক্সেসিভ নয়েজের যে প্রবলেম, এগুলো ইন্ডিকেট করে না? 40 decibels of noise at night, 1 in 5 people, এগুলা কি আমাদের? এগুলো আমাদের ডেটা না, এগুলো আমাদের ডেটা না। সো এই ডেটাগুলো ইন্ডিকেট করে কি? প্রবলেমস অফ এক্সেসিভ নয়েজ, প্রবলেমগুলোকে ইন্ডিকেট করা হচ্ছে। হার্মফুল টু হেলথ বলাই হয়েছে এখানে। ওকে, সেগুলো হচ্ছে আমাদের প্রবলেম, এবং এই ডেটার মাধ্যমে এটা ইন্ডিকেট করা হচ্ছে যে আমাদের মাত্রাটা কেমন। এক্সটেন্ট মিনস হচ্ছে মাত্রা, আমাদের এই প্রবলেমের মাত্রাটা কেমন। খুব বেশি, কারণ প্রতি 5 জনে একজন এক্সপোজ হচ্ছে, অনেক ক্ষতিকর স্বাস্থ্য নিয়ে তারা এক্সপোজ হচ্ছে এই নয়েজের কারণে। ওকে, সো আমরা 15-এর আনসার করতে পারি বি। অলরাইট, আমরা 16-এ যাই। ওকে, the good news is that several cities have been working to turn the volume down. Okay, অনেক সিটি কাজ করছে ভলিউমটাকে ডাউন করার জন্য। one of the first তার মানে কি? one of the first to do so, তার মানে এটা হচ্ছে ফার্স্ট।
এরপরে থাকতে পারে সেকেন্ড, এরপরে থাকতে পারে থার্ড। এগুলো হচ্ছে লিস্টিং, যখন তারা লিস্ট করে এভাবে করে শুরু করে, এটা ওদের একটা স্ট্র্যাটেজি। ফার্স্ট ডু সো ওয়াজ লন্ডন। ওকে, লন্ডনে হচ্ছে একটা ফার্স্ট করা হয়েছিল বাই প্রোভাইডিং রিকমেন্ডেশন ফর কোয়াইটার বাসেস, রিডিউসিং নয়েজ ফ্রম দ্য রোডস অ্যান্ড অলসো কন্ট্রোলিং নয়েজ ফ্রম এয়ারক্রাফট। ওয়াও। সো কোয়াইটার বাসেস, রিডিউসিং নয়েজ ফ্রম দ্য রোডস, হ্যাঁ লন্ডনে আমাদের এখানে, আমিও এখানে শুনি না আসলে, আমার বাসা হচ্ছে লন্ডন থেকে জাস্ট 1 ঘন্টা দূরে সাউদাম্পটন। সো এখানেও আমি শুনি না রাত 9টার পরে কেউ গাড়ির সাউন্ড, গাড়ির হর্ন দেয় আসলে, খুব রেয়ার। অনেক ইমার্জেন্সি হলে তারা হর্ন ইউজ করে, এছাড়া রাত 9টার পরে হর্ন দেওয়ার কোনো নিয়ম নাই। ওকে, সো রোডস অ্যান্ড অলসো কন্ট্রোলিং নয়েজ ফ্রম এয়ারক্রাফট, সো এয়ারক্রাফটের নয়েজটাকে তারা কন্ট্রোল করে। They were able to make the cities quieter, says Antonio. ওকে, অ্যান্টোনিও এখানে নেম আছে, তার মানে খেয়াল রাখতে হবে ওই নেম ম্যাচিং এ আমাদের যেতে হবে আবার, কারণ আপনি জানেন না কোন লাইনটা এখানে থাকবে। সো অ্যান্টোনিও বলছে যে দে ওয়ার এবল টু মেক, তার মানে তারা মেক করতে পারছে সিটিকে অনেক বেশি কোয়াইটার আগের থেকে। ওকে, দ্যাটস ফাইন। সো আমরা আরেকটু পড়ি। Other cities have introduced noise-reducing road coatings, for instance, alongside greenery that muffles sound. Some solutions are more specific. পরে এখানে ওয়াশিংটন ডিসির একটা কথা বলছে, তার মানে লন্ডনে এখানে স্ট্র্যাটেজি পাওয়া গেছে 3টা। তারপরে আদার সিটিজ, এখানে স্ট্র্যাটেজি শুরু হয়েছে আরেকটা 4টা। Washington DC ban on petrol-powered leaf blowers came into effect recently. Okay, that's a good strategy. While in New York City, legislation has been approved to fine people who modify their vehicles to make them noisier. Exactly. লন্ডন এটা করা উচিত। বাইকের সাউন্ড অনেক বেশি। নিউ ইয়র্ক সিটিতে এটার জন্য রুলস করছে যে যারা অনেক বেশি সাউন্ড ব্যবহার করবে তাদের বাইকে বা ভেহিকেলে, তাদেরকে ফাইন করা হবে। People are seeing the benefits of these more quiet environments in cities, Antonio says. I expect we will see much more of this in the future. ফিউচার নিয়ে আমি একটা কথা বলছিলাম, নিয়ার ফিউচার, মনে আছে? সো ওইখানে আমাদের আনসার থাকতে পারে, আর এইটা কোনো আনসার আমরা এখানে পাই কিনা দেখে নেই। যেহেতু ফেইনস্টাইন এখনো আসে নাই, আমরা গ্যাপ ফিলে যাবই না, কোনো দরকার নাই। Examples of strategies to decrease the noise that the public are exposed to, এটা আমাদের বাকি আছে। আর বাকি আছে এটা, evidence that a relatively quiet environment can be more, কোনো কম্পারিজন আমরা এখানে পাই নাই, সাইলেন্ট কথাই আমাদের আসে নাই, আমরা শুধু আসছি নয়েজ নিয়ে, নয়েজ এন্ড নয়েজ। সো example of strategies to decrease the noise that the public are exposed to, examples of strategies, এই যে স্ট্র্যাটেজিস 1 2 3 4 কি করা হয়েছে, এয়ারক্রাফটের নয়েজ কমানো হয়েছে এখানে, রিডিউসিং নয়েজ ফ্রম রোডস, কোয়াইটার বাসেস, ওয়াশিংটন ডিসি কি করছে, লিফট ব্লোয়ার্স কেম ইনটু ইফেক্ট, ওদের এখানে হয়েছে পেট্রোল পাওয়ার যেগুলো ছিল। নিউ ইয়র্ক সিটিতে কি করছে, ব্যান, সরি ব্যান না, ফাইন করছে, ফাইন করা শুরু করছে যারা অনেক বেশি নয়েজার বানায় তাদের ভেহিকেল গুলাকে। সো এইগুলো কি আমাদের স্ট্র্যাটেজিস না, এই যে 5টা 6টা স্ট্র্যাটেজিস? সো এই স্ট্র্যাটেজিগুলো কেন? টু ডিক্রিজ দ্য নয়েজ দ্যাট দ্য পাবলিক আর এক্সপোজ টু, এটাই তো, যাতে পাবলিকটা নয়েজটা কম শোনে। সো দ্যাট শুড বি আওয়ার আনসার, সি। ওকে, যদি আপনি রিল্যাক্সে প্যাসেজটা পড়েন, অনেক রিল্যাক্সে বুঝেন, বুঝে বুঝে পড়েন, দেখবেন আপনি সবগুলো আনসার করতে পারবেন। এই কোশ্চেন প্যাটার্ন কখনোই স্ক্যানিং স্কিমিং দিয়ে লাইন বাই লাইন ম্যাচ করে আনসার করা পসিবল না, কেউ যদি বলে সেটা তাহলে ভুল। ওকে, আমি দেখি অ্যান্টোনিওর কোনো কথা এখানে মিলে কিনা, কারণ আমি একটা লিখে দিয়েছিলাম, প্যারাফ্রেজিং হয় ফিউচারের, কামিং ইয়ার্স, মনে আছে? দ্য ট্রেন্ড টুয়ার্ডস ক্রিয়েটিং কোয়াইটার আরবান লোকেশনস ইজ লাইকলি টু ইনক্রিজ ইন দ্য কামিং ইয়ার্স। লাইকলি মানে এটা হচ্ছে বা হবে, হতে পারে। এ লাইক মানে পছন্দ হয় এরকম কিছু না। ওকে, দ্য ট্রেন্ড, ট্রেন্ডটা কি? এই যে এইগুলোই হচ্ছে ট্রেন্ড, সিটিগুলাকে কোয়াইট করা। গুড নিউজ, সেভারাল সিটিস এই কাজগুলো করতেছে। অনেকগুলো মানুষ যখন একটা কাজ করে সেটাই তো ট্রেন্ড। ওকে, ট্রেনগুলো কেন? টার্ন দ্য ভলিউম ডাউন, ভলিউম গুলাকে ডাউন করা, সিটির ভলিউম গুলাকে কোয়াইটার করা। ওকে, ভলিউম ডাউন, কোয়াইটার করা। ওকে, সো ইনক্রিজ ইন কামিং ইয়ার্স, অ্যান্টোনিও বলছে আই এক্সপেক্ট উই উইল সি মাচ মোর অফ দিস ইন দ্য ফিউচার, তার মানে কি ইন দ্য ফিউচার এগুলো আরো দেখা যাবে, ইনক্রিজ হবে। ইনক্রিজের প্যারাফ্রেজ কি? মাচ মোর। লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মিলবে যদি আপনি মিলাইতে পারেন। ওকে, এখন আমাদের আনসার হবে এটা। নিক অ্যান্টোনিও কত নম্বরে আছে? এ নম্বরে, আমরা এ নাম্বার দিয়ে দিই। অলরাইট, ওকে।
আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ও, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা আমি বলতে ভুলে গেছি, চারটা নাম আছে, এখানে কোশ্চেন আছে পাঁচটা। সো হাইলি এটার পসিবিলিটি আছে, পসিবিলিটি না, 100% কনফার্ম যে একটা নাম দুইবার আসবে। সো খেয়াল রাখতে হবে কোন নামটা দুইবার আসে। এখানে নিক অ্যান্টনি দুইবার আসতে পারে, বা এরিকের নাম দুইবার আসতে পারে। সো তখন পড়বেন সবগুলা। when our body sense are completely deprived of input, short amount of silent নিয়ে আমরা কথা আসি নাই, এক্সটার্নাল ইন্টারনাল কোয়াইটনেস মেক মোর কনসিয়াস ইভেন্টস নো, এগুলো নিয়ে আমরা কোনো কথায় আসি নাই, সো এগুলো নিয়ে আমরা কথায় আসবো। ওকে, আমরা আর একটু পড়ি। much more in the future. Okay, D number. আমরা D number প্যারাটা একটু পড়ি। Researchers are also seeking to understand what aspects of silent experiences are most beneficial to our health. Okay, so রিসার্চাররা সিক করতেছে কি, হোয়াট এসপেক্টস অফ সাইলেন্ট এক্সপিরিয়েন্স। আমরা সাইলেন্টের কথায় আসলাম, অনেক জায়গায় দেখছি না সাইলেন্ট ওয়ার্ডটা, বাট এই সাইলেন্টের টপিকেই আমরা আসি নাই এখনো, এই মাত্র আসলাম। ওকে, হোয়াট অ্যাসপেক্টস অফ সাইলেন্ট এক্সপিরিয়েন্সেস আর মোস্ট বেনিফিশিয়াল টু আওয়ার হেলথ। রিসার্চাররা এটা খুঁজতেছে, সাইলেন্টের কোন কোন অ্যাসপেক্ট গুলো আমাদের কাছে ভালো। ওয়ান অফ দ্য বেস্ট রিসার্চড ইন দিস ফ্লোটেশন ট্যাঙ্ক গ্যাপ ফিল, মনে আছে গ্যাপ ফিলে ছিল ফ্লোটেশন ট্যাঙ্ক এখানে। ওকে, a light-proof soundproof tank of salt water in which a person floats as a form of deep relaxation. Yes, so আমরা যাব ফ্লোটেশন ট্যাঙ্কে। আর এখানে আমাদের কোশ্চেন বাকি আছে মাত্র একটা, কোয়াইট এনভায়রনমেন্ট ক্যান বি মোর বেনিফিশিয়াল দেন আ টোটালি সাইলেন্ট ওয়ান। আমরা এটা মাথায় রেখে দিলাম, যখন আমরা কম্পারিজন পাবো কোয়াইটের সাথে সাইলেন্টের তখন আমরা এখানে আসবো। আপাতত আমরা থাকি ফ্লোটেশন ট্যাঙ্ক নিয়ে, কারণ এখানে আমাদের আনসার আসতে পারে। ওকে, ফ্লোটেশন ট্যাঙ্কের ফার্স্ট লাইনটা কি বলছে, অ্যাকর্ডিং টু জাস্টিন ফিনস্টন ফ্লোটেশন ট্যাঙ্ক অ্যালাউ পিপল টু কনসেন্ট্রেট অন দেয়ার ওন ড্যাশ হুইচ হেল্প দেম রিল্যাক্স এন্ড এনেবল দেম টু মেডিটেট। ওকে, while some people experience altered perception in the tanks involving subtle humming sounds and visual effects, these effects are benign and do not detract from benefits of experience, says Justin Feinston. Okay, আমরা মাত্র পাইলাম জাস্টিন ফেইনস্টনের কথা। While some people, আমি আবার পড়ি লাইনটা, some people experience altered perception in tanks involving subtle humming sounds, visual effects. These effects are benign and do not detract from the benefits of experience. Okay, so কিছু সাউন্ড হচ্ছিল বাট এটা ডিট্রাক্ট করে নাই বেনিফিট গুলো থেকে, কিছু সাউন্ড ভালো ছিল। ওকে, জাস্টিন ফিনস্টনের পরে এ ক্লিনিক্যাল, এ আর্টিকেল দিয়ে যদি কিছু থাকে, এ দা, তার মানে জাস্টিন ফিনস্টনকে নিয়ে কথা বলবে। কমা আর্টিকেল এগুলো দিয়ে থাকলে তখন আর ওগুলো পড়ার দরকার নাই। ও নিউরোসাইকোলজিস্ট না কি, ওটা আমার জানার বিষয় না। When you don't have external sensory stimuli coming in, the brain tries to fill the void to make sense with this dark and silent world. ওকে, যখন ইউ ডোন্ট হ্যাভ এক্সটার্নাল সেন্সরি স্টিমুলি কামিং, এক্সটার্নাল কোনো কিছু যখন আসবে না আমাদের মধ্যে, তখন ব্রেইন ট্রাই করে ফিল দ্য ভয়েড, এই যে খালি জায়গাটা, এটা ডার্ক অ্যান্ড সাইলেন্ট ওয়ার্ল্ড, সেন্স, দ্য ভয়েড টু মেক সেন্স। সো ডার্ক অ্যান্ড সাইলেন্ট ওয়ার্ল্ডের একটা সেন্স দিয়ে এই জায়গাটা ফিল করে। In this tank, some people can even hear the sound of their eyes blinking, says Feinstein. But it is the ability to focus on the breath that helps people reach a relaxed or meditative state. ওকে, এই ট্যাঙ্কগুলোতে, এগুলো হচ্ছে একটা ভাসমান ট্যাঙ্ক, হয়তো এটা চারিদিকে সম্পূর্ণ আবদ্ধ। এটা কেমন, হয়তো বা এরকম হবে ভাসমান ট্যাঙ্ক, এখানে কেউ ভাসতেছে নৌকা নিয়ে, বা চুপ করে হয়তো বা এখানে একটা স্টাক অবস্থায় শুয়ে আছে। তো এই জায়গাটাতে কোনো সাউন্ড নাই, একটা মানুষ এখানে শুয়ে আছে, কোনো সাউন্ড নাই, তখন নিজের ব্লিঙ্কিং, চোখের যে পাতা পড়ে, এইটার সাউন্ডও শোনা যাবে। ওকে, সো এই সাউন্ডটা যখন একটা মানুষ এক্সপিরিয়েন্স করে তখন তার কেমন লাগে, এটা নিয়ে কথা হচ্ছে। In this tank, some people can even hear the sound of eyes blinking. Okay, but it is the ability to focus on the breath that helps people reach a relaxed or meditative state. বাট এটা হচ্ছে একটা অ্যাবিলিটি টু ফোকাস অন দ্য ব্রেথ, আমাদের ব্রেথ যে নিঃশ্বাস নেই এটার উপরে ফোকাস করা, যে আচ্ছা নিঃশ্বাসের সাউন্ডও তো তখন শোনা যায়। সো এই নিঃশ্বাসের উপরে ফোকাস করাটাকেও আমাদেরকে শেখায়। দ্যাট হেল্পস পিপল রিচ আ রিল্যাক্সড, এগুলো হেল্প করে একটা মানুষকে একটু রিল্যাক্স হইতে, একটা মেডিটেটিভ স্টেটে চলে যেতে। ওকে, সো সাইলেন্স কেন গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্বপূর্ণ, এগুলো মানুষকে হেল্প করে, হেল্পস পিপল রিচ আ রিল্যাক্স, মানুষকে রিল্যাক্স করে এগুলা।
ওকে, সো আমি দেখি এখানে কি পাই। Flotation tanks allow people to concentrate on their own dash, which helps relax, enable them to meditate, relax, এগুলো আমরা পাইছি না একটু আগে? মেডিটেট, রিল্যাক্স, এইখানে মেডিটেট, রিল্যাক্স, কনসেন্ট্রেট অন দেয়ার ওন, কিসে কনসেন্ট্রেট করতে পারে মানুষ? এবিলিটি, দ্য ফোকাস অন, ফোকাস দ্যাট মিনস কনসেন্ট্রেট অন দ্য ব্রেথ, ব্রেথ হবে তাহলে এখানে, সো আনসার হবে ব্রেথ, তারা তাদের নিঃশ্বাসে কনসেন্ট্রেট করতে পারে। হুইচ হেল্পস, হুইচ মানে কি, এখানে যেটা থাকবে এখানে আছে কি ব্রেথ, দেখেন মিলে কিভাবে, হুইচ আর দ্যাট দুইটা সেম জিনিস, যেটা দ্যাট হেল্পস তার মানে কি ব্রেথ, ব্রেথের পরে দ্যাট আছে, এইখানে দ্যাটও দিতে পারতো, তারা তারা দিছে হুইচ, দ্যাট হেল্পস, হুইচ হেল্পস। ওকে, সো একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার মিলে যাবে, জাস্ট একটু মিলাইতে হবে। ওকে, সো এইখান থেকে আমরা আর কোন আনসার করতে পারি কিনা এটা একটু দেখি, আমাদের নেম ম্যাচিং এ কোনো আনসার আছে কিনা, বা আমাদের সেকশন ম্যাচিং এ কোনো আনসার আছে কিনা। ওকে, অলরাইট, এখানে আমরা একটা আনসার করছি, ইট ইজ আনপ্লেজেন্ট এন্ড আপসেটিং ফর পিপল টু বি প্লেসড ইন সাইলেন্ট এনভায়রনমেন্ট এগেইনস্ট देयर উইল। আচ্ছা, এগেইনস্ট देयर উইল এই রিলেটেড কিছু আমরা পাই নাই, সো এটা আমাদের আনসার হবে না। When our body senses are completely deprived of input, our minds compensate by creating illusion, images or sounds। আচ্ছা, এরকম কিছু কথা আমরা পাইছি। When you don't have external sensory stimuli coming in, external sensory কোনো কিছু যখন আসবে না আমাদের ভিতরে, don't have বলছে, don't have মানে হচ্ছে deprived of, মানে হচ্ছে বঞ্চিত হওয়া, বা যখন থাকবে না, the brain, the brain tries to fill the void to make sense of this dark and silent world। একটা ডার্ক এবং সাইলেন্ট ওয়ার্ল্ড, এটা একটা ফ্রেজের মতো আর কি, একটা ডার্ক এবং সাইলেন্ট ওয়ার্ল্ড আছে নয়েজের বাইরে, আমরা সবসময় নয়েজ নিয়ে থাকি, কিন্তু যখন এই এক্সপেরিমেন্টে ট্যাঙ্কের ভিতরে মানুষকে দিয়ে দিছে তখন রিয়েলাইজেশন হয়েছে যে একটা ডার্ক এবং সাইলেন্ট ওয়ার্ল্ড আছে এই পৃথিবীর মধ্যে, একটা যেখানে নিজের শরীরের সাউন্ড শোনা যায়, যে আমি সারাদিনই সাউন্ড করতেছি, আমার থেকেও সাউন্ড হচ্ছে, আমি কথা বলি, আমার চোখের পলক পড়ে, আমার হাঁটার শব্দ হয়। ওকে, যখন এই সাউন্ডগুলো শোনা যাবে না, তখন আমাদের ব্রেইনে এই শব্দগুলো যাওয়া শুরু করে, এবং ব্রেইন ট্রাই করে ক্রমাগত যে সে যে নয়েজ শুনে, সে নয়েজ ছাড়া এই ব্রেইন তখন থাকতে পারে না। ফর এক্সাম্পল, এটা ব্রেইন ক্রমাগত এটা নয়েজ শুনে নয়েজ শুনে, এখন হঠাৎ করে ব্রেইনকে এমন একটা খালি জায়গায় দিলেন, তখন সে নয়েজ ছাড়া থাকতে পারবে না, তখন সে টুকটাক নয়েজ নেওয়া শুরু করবে, তখন সে বাতাসের নয়েজ পাবে, বা তখন সে চোখের ব্লিঙ্কিং এর নয়েজ পাবে, হার্টের নয়েজ পাবে। ওকে, সো আমরা দেখি এখানে কি বলছে, হোয়েন আওয়ার বডি সেন্সেস আর কমপ্লিটলি ডিপ্রাইভড অফ ইনপুট, যখন কোনো যখন কোনো নয়েজ থাকে না, আওয়ার মাইন্ডস কম্পেনসেট ফর দিস বডি ক্রিয়েটিং ইলুশন অফ ইমেজ সাউন্ড। আওয়ার মাইন্ড, আমাদের মন কম্পেনসেট করে বডিকে, কম্পেনসেট মানে যেমন কম্পেনসেশন আমরা বলি টাকা দেওয়া, এখানে এটাই ফ্রেজিং করে বলা হয়েছে, যে আমাদের মাইন্ড সাউন্ড দেয়, ইমেজ সাউন্ড ইলুশন এগুলো দেয় আমাদের বডিকে। ওকে, সো এটা পুরোপুরি এখানে মিলে আমরা আনসার করতে পারি। কথাটা বলছে ফেইনস্টাইন, ফেইনস্টাইন কত নম্বরে আছে এটা একটু দেখবো, বি, আনসার হবে বি। অলরাইট, আর কোন আনসার আছে কিনা? শর্ট অ্যামাউন্ট অফ সাইলেন্ট ক্যান হ্যাভ পজিটিভ, নো। এক্সটার্নাল ইন্টারনাল মেক্স কনসিয়াস ইভেন্টস কামিং হেল্প রিয়েক্ট, রিয়েক্ট নিয়ে কিছু বলা নাই আমাদের। আনপ্লেজেন্ট আপসেটিং এগেইনস্ট দেয়ার উইল, নো। সো আমরা তেমন কিছু এখানে পাই নাই, আমরা পরবর্তী কোশ্চেন আনসার করার ট্রাই করি। ওকে, সো আমাদের এইটুকু শেষ। টু ফার্দার এক্সপ্লোর, ওকে, ফার্দার এক্সপ্লোরেশন নিয়ে আমি কি বলছিলাম, যখন একজন এক্সপ্লোর করে তারপরে সে কলিগ টলিগ নিয়ে আরো এক্সপ্লোরেশন করে, এগুলো হচ্ছে ফার্দার এক্সপ্লোরেশন। ট্যাঙ্কস এজ আ থেরাপিউটিক টুল, ওকে, ট্যাঙ্ককে একটা থেরাপিউটিক টুল হিসেবে এক্সপ্লোর করবে। Feinstein and his colleagues recruited 50 people with a variety of conditions relaxed to stress and had them answer a questionnaire prior to and following floating session. Okay, so further exploration, এটা আমাদের আনসার করা শেষ। Feinstein and his colleague conducted an experiment with 50 people. Okay, so এটা হচ্ছে তাদের ফার্দার এক্সপ্লোরেশন, 50 পিপল এখানে ম্যাচ করে, এটা এখানে আমাদের আনসার থাকবে। হু ওয়ার অল সাফারিং ফ্রম, আচ্ছা হু মানে কি পিপল গুলা, সাফারিং ফ্রম স্ট্রেস রিলেটেড ইস্যুস, সবার স্ট্রেস ছিল, ওয়ার গিভেন আ ড্যাশ টু কমপ্লিট বিফোর এন্ড আফটার ইউজিং আ ফ্লোটেশন ট্যাঙ্ক।
আচ্ছা, ফ্লোটেশন ট্যাঙ্ক এইটা ইউজ করার আগে এবং পরে এই মানুষদেরকে কিছু একটা দেওয়া হয়েছিল সেটা ফিল আপ করার জন্য। ওকে, ওয়ার গিভেন এ ড্যাশ টু কমপ্লিট, এটা কমপ্লিট করা বা ফিল আপ করার জন্য। দেখি তাদেরকে কি দেওয়া হয়েছিল। ওকে, কলিগ রিক্রুটেড 50 পিপল উইথ আ ভ্যারাইটি অফ কন্ডিশন রিলেটেড টু স্ট্রেস। ওকে, সো স্ট্রেস পর্যন্ত আমি পাইছি, তাদের স্ট্রেস ছিল অ্যান্ড হ্যাড দেম আনসার আ কোশ্চেনার, তাদেরকে একটা কোশ্চেনার দেওয়া হয়েছিল আনসার করার জন্য। প্রায়র টু অ্যান্ড ফলোইং, আগে এবং পরে। প্রায়র হচ্ছে পূর্বে, ফলোইং মানে পরে। এখানে আমরা পাইছি না বিফোর অ্যান্ড আফটার, তার মানে কি প্রায়র টু, ফলোইং, বিফোর অ্যান্ড আফটার এইখানে, তার মানে আমাদের প্রায়র টুর আগে আনসার চলে গেছে। স্ট্রেস পর্যন্ত আমরা পাইছি, স্ট্রেস এইখানে আছে, স্ট্রেস রিলেটেড ইস্যুস, তার মানে এর মাঝে আনসার আছে। এইভাবে করে আনসারকে চেপে ধরতে হবে। এই কয়টা ওয়ার্ডের মধ্যে আমাদের আনসার আছে। ওকে, ওয়ার গিভেন আ ড্যাশ, হ্যাড তাদেরকে দেওয়া হয়েছিল আনসার আ কোশ্চেনার, একটা কোশ্চেনারকে আনসার করতে। আনসার মানে কি কমপ্লিট, কমপ্লিট করা। কি দেওয়া হয়েছিল কোশ্চেনার, প্রশ্নপত্র। ওকে, আমরা যখন রিসার্চের ডেটা কালেকশন করি ওইখানে কোশ্চেনার থাকে, এরকম একটা প্রশ্নের লিস্ট দেওয়া হয়েছিল। সো এই লিস্টটা দিয়ে তারা কি করবে, আনসার করবে। সো এখানে এটাই বলছে টু কমপ্লিট, আনসারকে প্যারাফ্রেজ করে দিছে। ওকে, সো আনসারকে এরকম চাপ দিয়ে ধরতে হবে যে এটা আগে পরে এই জায়গার মধ্যে আমাদের আনসার আছে। সো এটা হবে, আমি একটু লিখে দিই। আচ্ছা হ্যাঁ, given a questionnaire to complete before after flotation tank, participants reported a reduction in their symptoms after an hour in the tank. Okay, just a second, please. Okay, all right. Participants reported a reduction in their symptoms after an hour in the tank, together with the signs of relaxation and improved general dash. Okay, general means একটা overall কিছু একটা হবে। Participants reported reduction in their symptoms, তাদের যে symptoms স্ট্রেস এটা রিডাকশন হয়েছে after an hour in the tank, together with signs of relaxation and improved general। আচ্ছা, কি ইমপ্রুভ হয়েছে এগুলো আমরা একটু দেখি পাই কিনা। আফটার অ্যান আওয়ার, 1 hour পাইলাম আমি। Participants report a decrease in muscle tension, pain, symptoms of their condition after single 1 hour float, alongside an increase in the feelings of relaxation and overall well-being. ওকে, রিল্যাক্সেশন পাইছি, আমরা রিল্যাক্সেশন পাইছি, এরপরে আমাদের আনসার থাকবে ওভারঅল ওয়েলবিং। আমরা আইএসএ রাইটিং এ টাস্ক ওয়ানে ওভারঅল লিখি না, সেকেন্ড প্যারায়, ওইটাতে আমি যে পিডিএফটা দিছি ওইখানে একটা জায়গায় লেখা আছে ইন জেনারেল। জেনারেল আর ওভারঅল প্যারাফ্রেজিং ওয়ার্ডস তারা সিমিলার, বা জেনারেলি ওই পিডিএফ এ আছে, লং পিডিএফটা। জেনারেলি এগুলো হচ্ছে প্যারাফ্রেজিং এর জন্য এই পিডিএফ গুলো আমার দেওয়া। ওভারঅল জেনারেল সেম ওয়ার্ড। ওই পিডিএফটা যারা পড়ছে তারা এই কোশ্চেন আনসার ইজিলি করতে পারবে, যে পরের ওয়ার্ডটা হবে ওয়েলবিং। ওকে, ওভারঅল ওয়েলবিং এ ইমপ্রুভড হবে, সো ইমপ্রুভড জেনারেল ওয়েলবিং। রিল্যাক্সেশন যেহেতু আমরা পেয়ে গেছি। আরেকটা বিষয়, আরেকটা সেন্স থেকে আনসার করা যায়, যখন এন্ড থাকবে, এন্ড থাকবে তখন আপনার আনসার করা ইজি হবে, কারণ এন্ড থাকলে দুইটা টপিক থাকে অবশ্যই, রহিম এবং করিম। রহিম দেওয়া থাকবে প্রশ্নে, করিম আপনার আনসার করতে হবে। এখানে আমি ধরলাম রিল্যাক্সেশন হচ্ছে রহিম, ওভারঅল ওয়েলবিং হচ্ছে করিম। সো আমার দেওয়া আছে কি রিল্যাক্সেশন, রহিমের নাম দেওয়া আছে, আনসার করতে হবে করিমের নাম। করিম কি ওভারঅল ওয়েলবিং, ওভারঅল ওয়েলবিং কি আনসার করতে পারবো, কারণ এখানে বলছে 1 ওয়ার্ড। সো ওভারঅল এর জেনারেল প্যারাফ্রেজ দেওয়া আছে, আনসার হবে ওয়েলবিং। যেমন ভাবে আনসার করতে চান তেমন ভাবে পসিবল, অনেক স্ট্র্যাটেজি আছে, লিঙ্কার টিঙ্কার এগুলো সবকিছু যদি আপনি মাথায় রাখেন, আনসার করার সময় এগুলো দেখবেন অনেক ইজি লাগে। ওকে, সো আমরা আর একটু পড়ার ট্রাই করি। In another experiment, the researchers had 48 people. আচ্ছা, 48 people যখন আমরা পাবো তখন আমরা খেয়াল করব। Less is known about the effects sensory deprivation can have on the brain to investigate. Feinstein team had 48 people participate. আচ্ছা, 48 পাইলাম। 48 people spent periods of 90 minutes either lying back in the chair, floating in the tank. Brain scans. ওকে, ওই ট্যাঙ্কের ভিতরেই 48 people 90 মিনিট ধরে ছিল। Brain scans that revealed those people who had been in a tank had decreased activity in parts of the brain associated with. আচ্ছা, ব্রেইনের অ্যাক্টিভিটিতে চেঞ্জেস আনছে এই যে এই ট্যাঙ্কগুলোতে শুয়ে থাকার ফলে সাইলেন্টলি। ব্রেইনের অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড উইথ কোন বিষয়ের সাথে অ্যাসোসিয়েটেড, ওই পার্টগুলা, যে পার্টগুলাতে
ডিক্রিজ হয়েছে মানুষের স্ট্রেসটা, ওই জায়গাটা ডিক্রিজ হয়েছে, ওই পার্টটা ব্রেনের কোন বিষয়ের সাথে যুক্ত, এই বিষয়টার নাম এখানে দেওয়া আছে। দেখি আমরা 90 minute floating session, 90 minutes period, relaxing on a chair with reclined. Okay. Participants had their brain scanned. ব্রেনের বিষয় আসছে, আমরা একটু কেয়ারফুল হব। Scanned using functional magnetic resonance imaging at the beginning and end of the trial. Okay. তাদের শুরুতে এবং শেষে স্ক্যান করা হয়েছে ব্রেনটাকে। ফ্লোর সেশন ইউনিকলি ডিক্রিজড, আমরা পাইলাম ডিক্রিজড, হ্যাড ডিক্রিজড, তার মানে আমাদের আনসার এখান থেকে শুরু হতে পারে। অ্যাক্টিভিটি ইন দ্য ডিফল্ট মোড নেটওয়ার্ক এ কালেকশন অফ, আচ্ছা এখানে ব্যাখ্যা দিছে ডিফল্ট মোড নেটওয়ার্কটা কি। সো ব্যাখ্যাটা একটু দেখি। এ কালেকশন অফ ব্রেইন রিজিয়নস কমনলি লিঙ্কড উইথ ডিপ্রেশন। আচ্ছা, লিঙ্কড উইথ, অ্যাসোসিয়েটেড উইথ, ইজি, একদম প্যারাফ্রেজিং ওয়ার্ড, এগুলো একদম ইজি। লিঙ্কড উইথ পরের ওয়ার্ডটাই হবে আনসার, অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশন। ওকে, সো ডিক্রিজ অ্যাক্টিভিটি ইন দ্য ডিফল্ট মোড নেটওয়ার্ক, ডিএমএন এ অ্যাক্টিভিটি ডিক্রিজ করে। এখন ডিএমএনটা কি? এ কালেকশন অফ ব্রেইন রিজিয়নস কমনলি লিঙ্কড উইথ ডিপ্রেশনস, পার্টস অফ দ্য ব্রেইন, পার্টস মানে কি? ডিএমএন, এইটাই পার্টস, এইটা যেটা লিঙ্ক কিসের সাথে? ডিপ্রেশনের সাথে, ডিপ্রেশন। ওকে, অলরাইট, সো এটা আমাদের গেল। এখন ফেইনস্টাইন কি আর কোনো কথা বলে গেছেন কিনা অন্য জায়গায়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আরবিন পিপল প্লেস সাইলেন্ট, আপসেটিং আসে নাই। শর্ট অ্যামাউন্ট অফ সাইলেন্ট টাইম ক্যান হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট, এটা কি আমরা পাইছি? না, এটা আমরা পাই নাই। এক্সটার্নাল ইন্টারনাল কনসাস সারাউন্ডিং, নো। এখানে আমাদের একটা বাকি ছিল, এভিডেন্স দ্যাট রিলেটিভ কোয়েট এনভায়রনমেন্ট ক্যান বি মোর বেনিফিশিয়াল দ্যান সাইলেন্ট, নো। সো আমরা পরেরটায় চলে যাই, নাম্বার এফ। ওকে, নিউরোবায়োলজিস্ট। ওকে, নিউরোবায়োলজিস্ট টাল দোতান বেন সোসান, একজনের নাম বা দুজনের নাম? একজনের নাম, ইয়েস, যেহেতু ইজ বলছে একজনের নাম। ইজ অলসো অ্যান অ্যাডভোকেট of silence as a therapy. When we find ways to be quiet, we are not only quiet in our environment but quiet in our inner selves, she explains. এই মহিলা কি বলেছে? যে আমরা যখন ওয়ে খুঁজি কোয়াইট হতে, আমরা জাস্ট কোয়াইট হই না আমাদের এনভায়রনমেন্টে, আমাদের ইনার সেলফেও আমরা কোয়াইট হই। ওকে, দিস allows us to more aware of what is happening around us and what the situation may require from us, so we can provide adequate response. ওকে, এটা আমাদের অ্যালাউ করে আরো বেশি অ্যাওয়ার হইতে, আমাদের আশেপাশে কি হচ্ছে এটা নিয়ে আরো বেশি অ্যাওয়ার হইতে আমাদের অ্যালাউ করে। Not everyone will benefit from silence to the same extent. ওকে, but Ben Susan says one characteristic is key. The person must need to want to engage in the experience. একটা পার্সনের এঙ্গেজ হইতে হবে এক্সপিরিয়েন্সের সাথে, কোয়াইট এনভায়রনমেন্টের সাথে বা সাইলেন্সের সাথে। We see from animal models to human studies that volition, and intentionality is important. She says, when people do not want silence, it can be very distressing. Yes, এখানে আমাদের একটা আনসার আছে। মানুষ যখন চায় না সাইলেন্সে, তারপরে যখন তাকে সাইলেন্সে রাখা হয়, ওটা অনেক বেশি ডিস্ট্রেসিং হয়। সো আমরা এরকম একটা আনসার ছিল আমাদের এখানে, এগেইনস্ট দেয়ার উইল, মেবি এটা উপরে পাবো, এখানে পাবো, yes, this one. It is unpleasant and upsetting for people to be placed in a silent environment against their will. So, can be very distressing. People do not want, যারা কিনা চায় না, তাদের ইচ্ছার ভিতরে রাখা হয়, এটা অনেক বেশি ডিস্ট্রেসিং। কে বলছে এটা? বেন সুসান তাল ডোটান, দিস ওয়ান, সি হবে আনসার। ওকে, এখান থেকে কি আমি আর কোনো আনসার পাই? when we find, এখানে একটা লাইন ছিল, when we find ways to be quiet, we are not only quiet in our environment but quiet in our inner selves, she explains. ওকে, সো আমরা এটা আনসার করে ফেলছি, গ্যাপ ফিল আমাদের শেষ। এভিডেন্স দ্যাট রিলেটিভলি কোয়াইট এনভায়রনমেন্ট ক্যান বি মোর বেনিফিশিয়াল দেন আ সাইলেন্ট ওয়ান, এটা কি আমাদের আনসার হয়? নো, এটা আমাদের আনসার হয় না, কম্পারিজন নাই।
ওকে, সো এইখানে আমাদের কোনো আনসার হয়, even a short amount of silent time can have positive impact. No, external internal quietness makes us more conscious of events occurring in our surrounding and help us react appropriately to these events. Okay, yes. এখানে যদি আমরা দেখি, when we find ways to be quiet, we are not only quiet environment but quiet in our inner selves. This allow us to be more aware. So আমাদেরকে more conscious, directly paraphrasing word, যখন আমরা কোয়াইট হই এক্সটার্নাল এবং ইন্টারনালি ওভারঅল দুই জায়গাতেই, কারণ আমি এখানে পাই কি, when we find ways to be quiet we are not only quiet in environment, we quiet inner selves. environment হচ্ছে কি এক্সটার্নাল, inner selves কি ইন্টারনাল। দুই জায়গাতে যখন আমি কোয়াইট হব আমাদেরকে আরো অ্যাওয়ার করে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, আমাদের আশেপাশে কি হচ্ছে এইটাতে খেয়াল করা, এবং হোয়াট দ্য সিচুয়েশন মে রিকোয়ার ফ্রম আস সো উই ক্যান প্রোভাইড মোর অ্যাডুকেট রেসপন্স। দ্যাট মিনস রিয়্যাক্ট, রেসপন্স মিন রিয়েক্ট। কারণ আপনি যখন একদম চুপচাপ হবেন, ঘরেও চুপ, আপনার এনভায়রনমেন্টও চুপ, সব চুপ, তখন আপনার ঘরের যখন কেউ লক খুলতে চাবে কোনো চোর, আপনি ওই সাউন্ডটা শুনতে পাবেন। আপনি অনেক মিউজিক ছেড়ে রাখছেন ঘরে, সবাই মিলে কার্ড খেলতেছেন, আপনার ঘরে চুরি হয়ে যাবে, আপনি শুনতে পারবেন না। সো সাইলেন্স আমাদেরকে কি করে, অনেক বেশি অ্যাওয়্যার করে আমাদের এনভায়রনমেন্ট সম্বন্ধে, আমাদেরকে কেয়ারফুল করে অনেক বেশি। সো এইখানে দেখেন, একজন মানুষ, তাল দোতান বেন সুসান, এই একজন মানুষের কথা দুইবার আসাতে এখানে দুইবার আমরা তাকে রাখবো। ওকে, সি নাম্বার ডাবল টাইম হবে এখানে। ওকে, এরিক পেফায়ার। ওকে, আমাদের আছে কি একটা, ইভেন আ শর্ট অ্যামাউন্ট অফ সাইলেন্ট টাইম ক্যান হ্যাভ পজিটিভ ইম্প্যাক্ট, এখানে একটা আনসার। সো আমরা ট্রাই করি শেষ করে ফেলার। এভিডেন্স দ্যাট রিলেটিভলি কোয়াইট এনভায়রনমেন্ট ক্যান বি মোর বেনিফিশিয়াল দেন আ টোটালি সাইলেন্ট ওয়ান। আমি এইখানে ধরেন আমার টাইম নাই, আমি সবগুলো আনসার এইভাবে করলাম। একটা মজার স্ট্র্যাটেজি হচ্ছে, আমি যদি টাইম না পাইতাম এক্সাম হলে, তখন আমি করতাম কি, এটা জি দিয়ে দিতাম, এটা আমি জি দিয়ে দিতাম। আচ্ছা আমি দিয়ে দিই, কারণ এটা আমার আর সলভ করার টাইম নেই, সময় কম, বাকিগুলো আমি কনফার্ম হয়ে করছি, এখন আমি ওইটা জি দিয়ে দিই। আর এইটা এরিক পিফায়ার যেহেতু আসছে, এরিক পিফায়ার নাম দিয়ে আমি আইসা করতাম। এখানে এরিক পিফায়ার ডি নাম্বারে আছে, ডি নাম্বারে আমি আন্তাজে দিয়ে আইসা করতাম, কারণ অন্যগুলো তো আর হওয়ার সুযোগ নাই। সেইভাবে করেও কিন্তু আপনাদের যদি সময় না থাকে, খালি না রেখে, আমি আবারও বলি, খালি না রেখে আনসার করে চলে আসবেন, হওয়ার পসিবিলিটি থাকলে হয়ে যাবে। ওকে, আমরা এখন একটু পড়ি এরিক কি বলছে। Psychotherapy researcher also considers that some people may not benefit from silence. কিছু মানুষ সাইলেন্স দিয়ে বেনিফিট হয় না, particularly those who are in heightened state of stress, যারা অনেক বেশি স্ট্রেসে থাকে তারা বেনিফিটেড হয় না। People in the in these states may not be able to relax or calm down in a silent condition. ওকে, তারা সাইলেন্ট কন্ডিশনে কাম ডাউন হইতে পারে না। প্রফেশনাল গাইডেন্স ক্যান বি ইউজফুল হিয়ার্স, allowing people to approach silence slowly so that they can gradually enjoy the benefits. Exactly, আমরা এখানে কি পড়ে আসছি, এ- আমরা এখানে দেখে আসছি না যে বলছে এভিডেন্স দ্যাট a relatively quiet environment can be more beneficial than a totally silent one. এটা আমাদের আনসার করা, আমরা আন্দাজে আনসার করছি এটা আমরা। সো এটা এভিডেন্স দ্যাট a relatively quiet environment, একটা কোয়াইট এনভায়রনমেন্ট, এটা একদম সাইলেন্ট না, এটা মোর বেনিফিশিয়াল দেন আ টোটালি সাইলেন্ট ওয়ান। ওকে, সো এইটার এভিডেন্সটা দিছে কি এরিক, কারণ সে রিসার্চ করে বের করছে যে পিপল ইন দিস স্টেটস, এই স্টেটে যে পিপল গুলো আছে তারা এবল টু রিল্যাক্স আর কাম ডাউন ইন এ সাইলেন্ট কন্ডিশন, তারা সাইলেন্ট কন্ডিশনে কাম ডাউন হইতে পারে না, এবং তারা, তাদের যে প্রবলেমটা হয়, তাদের অ্যাপ্রোচ সাইলেন্স স্লোলি, তার মানে তাদেরকে সাইলেন্সের অ্যাপ্রোচটা স্লোলি করতে হয়, আস্তে আস্তে তাদেরকে সাইলেন্স দিতে হয়। তার মানে কি রিলেটিভলি কোয়াইট, এটাই হচ্ছে স্লো সাইলেন্স, সো দ্যাট দে ক্যান গ্র্যাজুয়ালি এনজয় দ্য বেনিফিটস, ক্যান বি মোর বেনিফিশিয়াল দেন আ টোটালি সাইলেন্ট ওয়ান। আর সাইলেন্ট ওয়ানে যে তারা বেনিফিটেড হয় না, এটা আগেই বলে দিছে, ইন আ সাইলেন্ট কন্ডিশন নট এবল, নেগেটিভ, সাইলেন্ট কন্ডিশনে তারা ভালো থাকতে পারে না, তাদেরকে কোয়াইট এনভায়রনমেন্ট দিতে হয় এবং আস্তে আস্তে সাইলেন্টে নিয়ে যেতে হয়, তখন তারা ভালো থাকতে পারে। কারা, যারা অনেক বেশি স্ট্রেসে থাকে, অনেক বেশি নয়েজের মধ্যে থাকে, যে সারাদিন ইট ভাঙে, তারে একদম চুপচাপ একটা পরিবেশে নেন, সে ছটফট করবে, কারণ সে সারাদিন নয়েজের মধ্যে থাকে। ওকে, অলরাইট, আমরা এটার আনসার পাইলাম। আমরা দেখি এরিকের কোন আনসার এখানে আমরা দিতে পারি কিনা। ইভেন আ শর্ট অ্যামাউন্ট অফ সাইলেন্ট টাইম ক্যান হ্যাভ পজিটিভ ইম্প্যাক্ট, এটা আমাদের বাকি ছিল, দিস ওয়ান। সো এটা আমরা এখনো পাই নাই, দেখি পাই কিনা। Prefer is
convinced that silence is more attainable in everyday life than people think. First, complete silence isn't necessary. Totally silence কোনো দরকার নাই. In a recent study, he found that participants reported more relaxation and less boredom when they sat quietly in an outdoor garden compared to with a completely silent room. আচ্ছা, যখন তারা আউটডোর গার্ডেনে কোয়াইটলি বসে তারা আরো বেশি এনজয় করে একদম সাইলেন্ট রুমে থাকার চেয়ে। সেকেন্ড, তার মানে পিফাই এগুলো রিসার্চ করে বের করছেন। ইন আ রিসেন্ট স্টাডি, এইটা এভিডেন্স আছে, এইটা প্রুফ। দেখেন আবারও আপনার আনসার বলে দিছে, আপনার আনসার আবারও বলে দিছে কি, evidence that a relatively quiet environment can be more beneficial than a totally silent one. মানুষ যারা বোর্ডমে থাকে তারা লেস বোর্ডম ফিল করে, তাদের লেস বোরিং লাগে, বোর্ডম ইজ বোরিং যখন তারা আউটডোর গার্ডেনে থাকে, কোয়াইটলি বসে, হালকা সাউন্ড থাকে, রেদার দেন কমপ্লিটলি সাইলেন্ট রুম। আই মিন রেদার দেন বা কম্পেয়ার টু, সিমিলার, যখন তুলনা করা হয় কমপ্লিটলি সাইলেন্ট রুমের সাথে তখন তারা আউটডোর গার্ডেনেই বেশি ভালো থাকে যেখানে অল্প সাউন্ড থাকে। ওকে, সো দুইবার আপনাকে আনসার বলে দিচ্ছি। সো এই আনসার না পারলে আসলে স্কিল ডেভেলপ করতে হবে। ওকে, সো আমরা একটু দেখি লাস্ট আনসারটা পাই কিনা। হি ফাউন্ড দ্যাট পার্টিসিপেন্টস রিপোর্টেড মোর রিল্যাক্সেশন লেস বোর্ডম। ওকে, এটা আমরা পড়ছি। প্রিফার সেকেন্ডলি বিলিভস উই ডোন্ট নিড আ লট অফ সাইলেন্স টু গেইন বেনিফিটস। ইউ ডোন্ট নিড টু স্পেন্ড আওয়ার্স ইন সাইলেন্স, হি সেইস। ইট ইজ লাইকলি টু বেটার টু হ্যাভ মোর ফ্রিকোয়েন্সি অফ সাইলেন্স ফর আ ফিউ মিনিটস। তার মানে ফিউ মিনিটস সাইলেন্সই এনাফ। ওকে, আমাদের অনেক বেশি সাইলেন্স দরকার নাই, আওয়ার্স দরকার নাই। সেখানে কি বলছে, ইভেন আ শর্ট অ্যামাউন্ট অফ সাইলেন্স টাইম ক্যান হ্যাভ পজিটিভ ইম্প্যাক্ট। শর্ট অ্যামাউন্ট, ফিউ মিনিটস। ওকে, কম্পেয়ার করছে কি লঙ্গার পিরিয়ড সাইলেন্স অনলি ওয়ান্স আ উইক। তার মানে এত লম্বা পিরিয়ডের চেয়ে ফিউ মিনিট সাইলেন্সে বসলে এটা বেশি পজিটিভ ইম্প্যাক্ট আছে। এটা বলছে কি এরিক, এরিকের স্টাডিতে প্রমাণিত। এরিক আছে ডি নাম্বারে, সো আমরা আনসার করব ডি। এই দুইটা আন্দাজে করলেও আমাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, অলরাইট, সো আমাদের রিডিং সলভটা এখানেই শেষ। সো যখন আপনারা এগুলো আনসার করবেন খেয়াল রাখবেন যে কিছু কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। আমি আরেকটু সাম আপ করে দিই। প্রথমে পুরো কোশ্চেনটার কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করতে হবে, কোথায় নাম্বার আছে, ডেট আছে, এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এবং কিছু কিছু ওয়ার্ড এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যেগুলো হচ্ছে একটু অ্যাডজেক্টিভ থাকে, একটু এক্সট্রিম মিনিং দেয়, কমপ্লেক্স সেন্টেন্স যেগুলা, এগুলোতে খেয়াল রাখতে হবে। এই কয়েকটা বিষয়, 5টা থেকে 6টা বিষয় যদি আপনি খেয়াল রেখে আনসার করেন খুব ইজি হবে। আর যদি ভালো মার্ক পেতে চান তাহলে কখনো এরকম ডেসক্রিপটিভ যে আনসার, লিস্ট অফ হেডিং, তারপরে সেকশন ম্যাচিং, নেম ম্যাচিং, এগুলো স্ক্যানিং স্কিমিং করে আনসার করতে যাবেন না। ফুল প্যাসেজ পড়ে টাইম নিয়ে আনসার করবেন। এইটা আমি একদম ভেঙে ভেঙে পড়ে দেখাই দিছি দেখে আজকে 1 ঘন্টা 1 আওয়ার লাগলো, বাট যখন আমি সলভ করি এটা আমার হয়তো বা 14 মিনিটস লাগবে। আপনাদেরও প্রথম প্রথম 30 মিনিটস 40 মিনিটস লাগবে, বাট একটা টাইমে আপনাদেরও এটা 15 মিনিট 16 মিনিট লাগবে সলভ করতে। হয়তো বা 5-6 দিন, আপনি 5-6 মাস যদি আপনি ভালো করে পড়েন 15-16 মিনিট লাগবে। আপনি যদি এটা 1 মাস ভালো করে পড়েন, 2 মাস ভালো করে পড়েন, এটা আপনি 25 মিনিটে সলভ করতে পারবেন। নর্মাল স্ট্যান্ডার্ড টাইপ প্যাসেজ 2 এর সলভিং টাইম হচ্ছে 25 মিনিটস। ওকে, 25 মিনিটসে আপনি প্যাসেজ 2 সলভ করতে পারবেন। আর স্ট্যান্ডার্ড যেটা টাইম, এক্সাম টাইম, সেটা হচ্ছে 25 মিনিট। যদি আপনি হাই স্কোর পেতে চান বা টাইমে শেষ করতে চান 20 মিনিটসে প্যাসেজ 2 সলভ করতে হবে। কারণ 15 মিনিটস হচ্ছে প্যাসেজ 1, 20 মিনিটস প্যাসেজ 2, 25 মিনিটস প্যাসেজ 3, এভাবে করে 1 আওয়ারে একটা রিডিং প্যাসেজ সলভ করতে হয়। ওকে, অলরাইট, সো আশা করি অনেক বিষয় নিয়ে ডিসকাশন হয়েছে। সো আপনারা এখন প্র্যাকটিস শুরু করেন, এই প্যাসেজগুলো সলভ করেন। আশা করি পরবর্তীতে আমি ক্যামব্রিজ 21-এর আরো রিডিং প্যাসেজগুলোর ক্লাস দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।